বন্ধু ভেরি গুড মর্নিং। আর একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আজকে সানডে, কিন্তু আমার ছুটি নেই। বেশিরভাগ টাইমে ছুটি থাকে না, আবার মাঝে মাঝে ছুটি থাকে। এখন বাজে হচ্ছে 7:30। আমি কাজে বেরোবো, কাজের থেকে তারপরে একটু এয়ারপোর্টে যেতে হবে, কারণ আমাদের অফিসের কিছু কাজ রয়েছে। কালের থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়। ব্লগে সাথে থাকো, পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো ফাইনালি এখন আমার হয়ে গেছে কাজ শেষ। আমি যাব এখন এয়ারপোর্টে। দেখো ব্যাগ ট্যাগ দিয়ে কী অবস্থা। আজ সানডে, ঘরের বাজারও করেছি। চলো একেবারে রাস্তায় দেখা হচ্ছে, যা গরম। কারণ বৃষ্টি হচ্ছে বন্ধু, রেনকোটটা পরে দিই। যেতে যেতে মাঝখানে আবার একটু দাঁড়াতে হলো, কারণ ওপরের জ্যাকেটটা তো পরে নিয়েছিলাম, ভাবছিলাম বৃষ্টি হবে না, কিন্তু যত আগে যাচ্ছিলাম বৃষ্টি বেড়েই যাচ্ছিল। সেই কারণে দাঁড়িয়ে লোয়ারটা পরে নিচ্ছিলাম। সাথে দেখছিলাম পিছনে একজনের গাড়ি খারাপ হয়ে গেছে, বেচারা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। বন্ধু এখন বাজে 12:51। আমি অনেকক্ষণ চলে এসেছি, 12:10 নাগাদ ঢুকে গেছিলাম। তোমরা তো রাস্তায় দেখলে কেমন বৃষ্টি হচ্ছিল ভিক্টোরিয়ার ওই জায়গাটায়। আর এখন শুরু হয়েছে বাড়ির এখানে। এতক্ষণ এখানে চড়া রোদ ছিল, আর এখন এই জাস্ট বৃষ্টি শুরু হলো। তো কলকাতার লোক একটু স্বস্তি পাবে এবার। সবাই বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছিল। হেভি বৃষ্টি হচ্ছে। রিম্পা একটা তো হ্যাঙ্গিং মন্দির অর্ডার করেছিল, দেখা যাক। আনবক্সিং করো ফটাফট। এটা কেমন সেটিং করতে হবে মনে হচ্ছে। গুড। এবার সেটিং করো। এখানে ছোট ছোট ঘন্টা আছে, বাজে এগুলো? ও না না, বাজে না, তো নেই তো। সে আছে কিন্তু অতটা জোর না, শোপিস মতো। তো বন্ধু ফাইনালি সেটিং হয়ে গেছে। দেখো সুন্দর লাগছে, একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর। ছোট্ট একটা গোপাল রাখা যাবে, আর দুটো ছোট ছোট ফটো ফ্রেম রাখা যাবে। বন্ধু সবাইকে ভেরি গুড ইভিনিং। এখন আমাদের প্ল্যান হলো, এই জাস্ট হঠাৎ বললো চলো পাটুলি যাই। এতক্ষণ তো বলছিল কি প্রিন্সেপ ঘাট যাবো, ময়দান যাবো। তবে বাইরে বৃষ্টিও হচ্ছিল, কোনো প্ল্যানের ঠিক ছিল না। তোমরা তো জানোই আমাদের কোনো প্ল্যান হয় না। রিম্পার আমার মধ্যে যখনই হঠাৎ করে প্ল্যান হয় আমরা বেরিয়ে পড়ি, কারণ জানি হঠাৎ প্ল্যানে যদি না বেরোতে পারি তাহলে আর কখনোই ওই প্ল্যান করে ঘটা করে
ওরকমভাবে বেরোনো হয় না, আর আমিও সেইভাবে টাইম পাই না, তোমরা তো জানোই। তো চলো এখন বাইরে বেরোই, আগে বাইরে গাড়িটা স্টার্ট করি, তারপরে দেখা যাবে কি আমরা কোথায় যাব না যাব। কোথায় গেল? এই যে ম্যাডাম একদম সেজে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি? কিচ্ছু না জানি। আজকে হিরোইন লাগবে বাবা না, বেশি হিরোইন লাগলে লোকের নজর লেগে যাবে, তার জন্য বেশি হিরোইন চিরোইন করে সাজবো না বাবা, দরকার নেই নাটক। তো চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। বন্ধু এখন বাজে 6টা, আর আমরা চলে আসলাম প্রিন্সেপ ঘাটে। দেখো গাড়ির ভিড়টা দেখো, লাইনে ভিড়টা দেখো শুধু, আর লোকজন একেবারে গিজগিজ করছে। এখানে শুধু ভিড়টা দেখো রবিবার দিন, এখানে তো একেবারে ফাঁকা থাকে। উফ, এখানে ভিউটা দেখো, লাল আকাশ পুরো। বন্ধু শুধু লোকটা দেখো প্রিন্সেপ ঘাটে, আজকে হাঁটার জায়গা নেই, লোকের লোক। এই ভিউটার জন্য বন্ধু এত লোকজন দেখো, সবাই সবার ক্যামেরায় মুহূর্তটা ধরে রাখছে আর কি। এখন আমাদের হঠাৎ প্ল্যান হলো কি আমরা নৌকা চড়বো, চলো দেখি আগে খালি পাই কিনা। হ্যাঁ কি বলছো? সাঁতার জানে না। এখানে আসলাম বোট চড়ার জন্য, ফার্স্ট টাইম, এটা একদম আমার ফার্স্ট টাইম। তো বলছে দুজনে 500 টাকা করে। তো এখানে প্রাইস কত আমি সত্যি জানি না, তোমরা যারা জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে বলো তাড়াতাড়ি। বন্ধু এখানে যা ভিড়, আর বেশিক্ষণ থাকলাম না, এখন যাব আমরা ময়দানে, ময়দান থেকে তারপরে যাব পাটুলিতে। এখনো পর্যন্ত তাই প্ল্যান হয়েছে। হ্যাঁ পুরো মাছের বাজারের মতন ভিড় পড়েছে সত্যি বন্ধু, আজ যা ভিড়, আরো যেন ভিড় বেড়ে যাচ্ছে। বাবা বাবা, ময়দানের ভিড়টা শুধু একবার দেখো, সব জায়গাতেই ভিড়, যেখানেই যাই সেখানেই ভিড়। কোটি গরম কাকা কোথায়? আর ময়দানে পিছনে দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে, এখানেও ভালোই ভিড় রয়েছে, কারণ সানডের দিন একটা দিন সবার, মানে যারা জব করে, যারা বিজনেস করে বা যাই করুক না কেন, সানডের দিন একটু ফ্রি থাকে, এখানে এসে একটু বসে। এমনি দিন তো ডেলি উইকডেতে তো ভিড় থাকেই মোটামুটি, আর সানডের দিন একটু বেশি ভিড় থাকে। ওখানে বসবো, বসে তারপরে যাব হচ্ছে আমরা পাটুলিতে। আমারও ফার্স্ট টাইম, রিম্পারও ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মানে তো আমার তো হবেই ফার্স্ট টাইম। না কিছু কিছু জায়গায় এমন কিছু জায়গা আছে যেখানে আমি গেছি তুমি যাওনি। আমি এবার কি বন্ধুদের সাথে, দেখো কি বলতো, এখানে থাকলে আমার বন্ধু রয়েছে, শোভন রয়েছে, অনুপম, সাথেও একই ব্যাপার, বিনা প্ল্যানে বেরিয়ে যাই। মানে প্ল্যান করে তো আমাদের কিছু হয় না, বিনা প্ল্যানে বেরিয়ে যাই, ওই যেটুখানি ঘোরা হয় আর কি। সুন্দর ফুটবল খেলছে, অনেক দিন ফুটবল খেলি না বন্ধু, উফ, কাজের চাপে। ওই পাশটায় বৃষ্টি হচ্ছে, ওই পাশটা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে বলো পুরো মেঘ জমে রয়েছে, আর এপাশে তো মেঘ ক্লিয়ার হয়ে গেছে। ওফ, যা সুন্দর লাগছে না। মেলা হচ্ছে, মেলায় যাবো বেবি। মেলা হচ্ছে বন্ধু এখন, ফাইনালি বন্ধু এই যে পৌঁছে গেছি। আর এখানে সন্ধ্যাটা বেশ ভালোই জমজমাট, এখানে সন্ধ্যাবেলা আসলেই মজা, মানে সেই ফিলটা আসবে মনে হয়। আর এমনি শো অফ করানোর জন্য না। আমার ভালোবাসার শহর কলকাতা। গাড়ি দাঁড়াতে পারবে? গাড়ি মেবি পার্কিং তো করে। বাবা, ফুড কোর্টের ওখানে ভিড়টা দেখো একবার, সামনে ফুড কোর্টের এখানে ভিড়টা দেখো। বন্ধু এতক্ষণ গাড়ি চালানোর পরে মোটামুটি আধা ঘন্টা গাড়ি চালিয়েছি, তারপরে পৌঁছালাম। তাও ওই পাশের রাস্তা, এখান থেকে একটা রাস্তা ভিতরে ঢুকে গেছে, এই পাশের রাস্তাটায় ছিলাম বলে আমি অতটা বুঝে উঠতে পারিনি আর কি। আর এখানে সুন্দর দেখো লেখা রয়েছে আমার ভালোবাসার শহর পাটুলি, আর ওখানটায় লেখা রয়েছে ভালোবাসার শহর কলকাতা।
এই বিশ্ব বাংলার এটা ঘুরছে। আর ভিতরে হয়তো আরো ভালো জায়গা রয়েছে। আর ওই সামনে দেখো দক্ষিণেশ্বরের মায়ের কালী মন্দির। হ্যাঁ এই রাস্তাটাই মনে হচ্ছে মেন রোড না কি তাকে জানে এই রাস্তাটা এখান থেকে। হ্যাঁ তাই ভিড়টা একবার দেখো ওরে মাম্মি গো, অসম্ভব। বন্ধু এখন গাড়িটা পার্কিং করে দিলাম এখানে। আমি জানতাম না কি পার্কিং এই সাইডটাই রয়েছে, এই সাইডটা পুরো পার্কিং। আমি তো ওখানে দাঁড়িয়েছিলাম। এখানে ভিড়টা দেখো ফুড কোর্টের এখানে আহ্লাদে আটখানায়, মানে মোটামুটি ফুড কোর্ট যেখান থেকে যে অবধি রয়েছে শুধু ভিড়টা দেখো, মাই গড সেই পরিমাণ ভিড়, সেই লেভেলের ভিড় বন্ধু। এখানে মনে হচ্ছে মেলা লেগেছে, এত ভিড়। এইবার একটু গিয়ে খালি হয়েছে, এই অবধি পুরো টানা ভিড় ছিল একদম সেই লাস্ট মাথার থেকে। এখানে এই যে দক্ষিণেশ্বরের মন্দির ছোট করে করে রেখেছে, গানও চলছে। কাকা ঘটি গরম নিয়ে। এই পাশটায় কি আছে? ওই পাশটায় ছোট্ট ঝিল মতো আছে। সুন্দর গান চলছে। এখানে সুন্দর একটা মায়ের প্রতিমা করে রেখেছে, শোপিস মতো সুন্দর লাগছে বেশ। পাটুলি তো ঘুরলাম, ও পাশটা হেঁটে ঘোরা হলো না। রিম্পা বলছে আর ভালো লাগছে না, বেশি ঘোরার ন্যাক নিয়ে আসে তারপরে আর ঘোরে না। কোথা থেকে খাওয়া নিয়েছে? এখানে বসার জায়গা নেই তো। হ্যাঁ কোথাও বসার জায়গা আছে? যাই হোক দেখি এখনো কি আমাদের প্ল্যানে চেঞ্জ হতেই থাকে, এই যা ব্যাপার। দেখি ফাইনাল কি প্ল্যান হয়, তারপরে তো তোমরা দেখতেই পাবে। কিন্তু আমরা এখন চলে এসেছি জিভে জলে। এইখানে সামনে যে ফুড কোর্টগুলো রয়েছে এর মাঝখানে একটা, তো কোন কম্বোটা দেখো দেখলেই একদম খেতে ইচ্ছা করবে। বন্ধু দোকানে দেখো কত ভিড় জিভে জলে। এখানে অর্ডারও সেই লেভেলের হচ্ছে, একদম সুন্দর। আর আমি গরমে ঘেমে গেছি লিটারালি। রিম্পাও একদম এখানে। রিম্পার ফিশ ফ্রাই চলে এসছে, আর আমার নুডলস আর চিলি চিকেনের কম্বো। চিলি চিকেন 2 পিস চিকেন দিয়েছে আর নুডলস। তো এখন খেয়ে দেখি কেমন হয়, তারপরে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ তুমি খাওয়া শুরু করে দিয়েছো? হ্যাঁ চলো আগে। রিম্পার এত খিদে পেয়েছে আগেই সাটিয়ে দিয়েছে, আমার জন্য ওয়েট করেনি। তুমি খাও। ভাই সাহেব ওখানে যা গরম, মানে সত্যি বলার মতন। আর ভিড়ও প্রচুর। গুড। আমি এখনো টেস্ট করতে পারলাম না, চলো খেয়ে নি তারপরে দেখা হচ্ছে। কি থালা নিয়ে যাচ্ছে রিম্পা? দুটো পয়সা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু এখন আমাদের নুডলস খাওয়া কমপ্লিট হয়ে গেছে। নুডলসটা একটু ঠান্ডা ছিল, ফিশ ফ্রাইটা হেবি সুন্দর লেগেছে। আর একটা নিতে আসলাম। আমার এখন ফিশ ফ্রাইটা খেয়ে পছন্দ হয়েছে, মানে খুব টেস্ট লেগেছে সত্যি বলছি। তাই আর একটা ফিশ ফ্রাই নিলাম, এখন খাচ্ছি। আর নুডলস যেটা ছিল ওটা তো ভালোই লেগেছে। নুডলসটা একটু ঠান্ডা ছিল, এটা হেভি টেস্ট, কিন্তু গরম না। আমার আবার হাতে বেশি গরম লাগে। আমার ফিশ ফ্রাই খাওয়া কমপ্লিট, এখন ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। আমার ফোন আমি আজকে কোনোদিন মানে ফ্লাইট মুডে করে ভিডিও বানাই না, আজকে প্রথমবার বানাচ্ছি। কিন্তু তাও 3% চার্জ। জানি ফোনের অবস্থা কাহিল। 3 বছর হয়ে গেছে, এটা চেঞ্জ করার টাইম চলে এসেছে। দেখো দেখছে, দেখো আমার দিকে। চলো